ফের সিআইডি দপ্তরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের। এ নিয়ে টানা ৮ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে সিআইডি তলব। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, আজ কোন মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে সুমিত রায়কে? কখন এসে তিনি পৌঁছলেন? গত শনিবার থেকে তুমি দেখতে পাচ্ছ একেবারে আসা যাওয়া রয়েছে সুমিত রায়ের সিআইডি দপ্তর ভবানী ভবনে, এবং আজকেও হচ্ছে সুমিত রায়কে তলব করা হয়। সকাল 11টার সময় সকাল 11:30টার সময় তলব করা হয় সুমিত রায়কে, এবং 11:30 কিছু সময় আগেই 11:20 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তিনি এসে পৌঁছেছেন ভবানী ভবনে। এবং ভবানী ভবনের সিআইডি যে দপ্তর, সেই দপ্তরে কিছুক্ষণের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। এটা যে দেব রায় চাকরি দেওয়ার নামে যে প্রতারণার যে মামলা দায়ের হয়েছে 24 লক্ষ টাকার, সেই মামলায় হচ্ছে সুমিত রায়কে হচ্ছে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু করা হবে। তুমি জানো যে গতকালকে এই দেবরাজ চাকরি দুর্নীতি মামলায়, সেই মামলায় সুমিত রায়কে প্রায় 8 ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে বেশ কয়েক ঘন্টা সুমিত রায়ের সঙ্গে একেবারে মুখোমুখি বসানো হয় এই মামলাতে গ্রেপ্তার হয়ে থাকা মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার। এবং সুজয় হাজরা এবং সুমিত রায়কে মুখোমুখি বসিয়ে কিন্তু গতকালকে জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েক ঘন্টা ধরে। মূলত সিআইডি সূত্রে যে বিষয়টা জানতে পারছি সেটা হচ্ছে, যে অভিযোগটা হয়েছিল সে হচ্ছে যে সরকারি চাকরি দেওয়া হবে বলে 12 জন ক্যান্ডিডেটকে আনতে বলা হয়, তাদের কাছ থেকে 2 দফায় 12 লক্ষ করে 24 লক্ষ টাকা নেওয়া হয়, এবং তার পরবর্তীকালে সেই টাকা হচ্ছে একটা অংশ, প্রথমে যে 12 লক্ষ টাকা দেওয়া হয় তার মধ্যে 2 লক্ষ টাকা সুজয় হাজরা নেয় এবং 10 লক্ষ টাকা অপর আরেকজনকে দেওয়া হয়, এবং সেই ব্যক্তি বলে যে এই টাকা দিতে হবে সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ককে। এই যে লাইন অফ রুটটা রয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে সুমিত রায় যে বক্তব্য রাখছিল, অন্যদিকে সুজয় হাজরাকে নিজের কাস্টাডিতে নিয়ে সিআইডি যে বক্তব্য পাচ্ছিল, সেই দুটো জায়গায় অনেকগুলো জায়গায় অসঙ্গতি ছিল সিআইডির কাছে, এবং সেই জায়গাতে হচ্ছে সিআইডি মনে করে এক্ষেত্রে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেকগুলো জায়গা স্পষ্ট হবে। সেই জন্যই হচ্ছে যে তারা যে তথ্য প্রমাণ পেয়েছে, অর্থাৎ সিআইডি যে তথ্য প্রমাণ পেয়েছে, বা এর আগে তুমি জানো জেলা পুলিশ, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ যে তথ্য প্রমাণগুলো পেয়েছে, সেই তথ্য প্রমাণ একেবারে জিজ্ঞাসাবাদের টেবিলে রেখে সুমিত রায়ের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে এবং সুজয় হাজরার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, এই দুটো বিষয় একেবারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়। আজকেও কিন্তু সুমিত রায় ভবানী ভবনে এসে পৌঁছেছে, এবং ইতিমধ্যে তুমি জানো সুজয় হাজরা তিনি হচ্ছেন এই দেবরায় চাকরি দুর্নীতি মামলায় সিআইডি হেফাজতের মধ্যেই রয়েছে। সুতরাং আজকে হচ্ছে সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করাটা সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে দেবরাজ চাকরি দুর্নীতি মামলা, যে মামলায় সুমিত রায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছে, এবং সেই মামলায় হচ্ছে তদন্তকারীরা 3 দফায় আজকে জিজ্ঞাসাবাদ করছে সুমিত রায়কে। গত সোমবার দিন প্রথমে দেবরাজ চাকরি দুর্নীতি মামলায় সুমিত রায়কে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর গতকালকে আমরা দেখেছি অর্থাৎ শুক্রবার সুমিত রায়কে দেবরাজ চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার পর আজকেও কিন্তু সুমিত রায়কে সেই দেবরাজ চাকরি দুর্নীতির যে মামলা, চাকরি দেওয়ার প্রতারণার যে অভিযোগ, সেই অভিযোগে তলব করা হয়েছে, এবং 11:30টার সময় তলব করা হয়। 11:20 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় এসে পৌঁছেছেন ভবানী ভবনে। ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।